হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করব শিম আলু দিয়ে পাঙ্গাস মাছ। তাই শিমও কেটে নিয়েছি, পাতলা পাতলা কেটেছি, এবং আলু কেটে নিয়েছি পাতলা করে। এই যে দুইটাই আমি কিন্তু কেটে নিলাম। দুই পাশে মলাটা যেটা থাকে সেটাও ফেলে দিয়েছি। আমি কিন্তু পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম। আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, এখন পানিটা ভিজিয়ে রাখবো। পানিটা দিয়ে দিলাম। হলুদ মরিচ লবণ দিয়ে মেখে আমি ভেজে নিব, তারপরে রান্না করব। মাছ ভেজে উঠিয়ে নিলাম। সেই তেলের উপরে আমি পেঁয়াজ ছেড়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো। দিয়ে দিলাম সামান্য একটু আদা এবং রসুন একসাথে মিশানো। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছিল এবং পানিও আমি দিয়ে দিলাম। এখন এক এক মশলাগুলো আমি দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া। এখন ভালো করে কষিয়ে নিব আমি। মরিচ কিন্তু আমার কষানো হয়ে গেছে, উপরে তেলও চলে আসছে। এখন আমি দিয়ে দিব সবজি, ভালো করে মিশিয়ে দিয়ে মশলার সাথে দিয়ে দিলাম টমেটো। আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দিব। আমার কিন্তু কষানোটা খুব সুন্দর হয়েছে, দেখলে বোঝা যায়। আর টমেটো তো ভালো করে কিন্তু গলে গেছে। এখন আমি পানি দিয়ে দিই। ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম মাছ কিন্তু আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। মাছের মধ্যে আবার ধনিয়া পাতাটা না দিলে কিন্তু রান্নাটা কিন্তু আবার ভালো আসে না। ধনিয়া পাতাটা দিলে মাছটা খেতে ভালো লাগে, তাই ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার রান্না শেষ। শিম আলু দিয়ে ধনিয়া পাতা পাঙ্গাস মাছের ঝোল। এভাবে রান্না করে খেতে পারেন, খেয়ে দেখতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।